হ্যালো ফ্রেন্ড, কেয়াসে কেয়াতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা, মেলার ব্যস্ততায় দিতে পারিনি। স্টার্ট হচ্ছে আমাদের যাওয়া। এখন দেখি কতটা কি পসিবল হয়ে ওঠে তোমাদের সঙ্গে শেয়ার করা, কারণ আজকে সমস্ত কিছুই গোছানোর রয়েছে। গোছানোর দিন কিন্তু আমরা সকাল সকালই চলে গেছিলাম। সমস্ত মেয়েরা যেখানে থাকি সেখানে থেকে কিন্তু বাস দেওয়া হয় মেলা গ্রাউন্ডে পৌঁছানোর জন্য। তো দেখো, বাসে করে আমি মেলা গ্রাউন্ডে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছিলাম সকাল সকালই, কারণ জানতাম অনেক কিছু কিন্তু গোছানোর রয়েছে। বিশ্ব বাংলার কাছে এসে আরও অনেক কিছু ছিল দেখার মতন, কিন্তু আমাদের এখন ছিল কত তাড়াতাড়ি নিজের শপটাকে ওপেন করা। তো সেই ব্যস্ততার জন্যই কোনো দিকে না তাকিয়ে কিন্তু আমরা মেলা গ্রাউন্ডে পৌঁছে যাই। মেলা গ্রাউন্ডের চারিদিকে কিন্তু ব্যস্ততা সবারই, যে কত তাড়াতাড়ি নিজের দোকানটাকে সুন্দর করে সাজানো। আমি আগের দিনই দেখিয়েছিলাম বস্তা ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, এবং সেই সমস্ত কিছুই কিন্তু অ্যারেঞ্জ করার পেছনে তোড়জোড় লাগিয়ে দিই। যারা নাকি মেলা বা এক্সিবিশন করবে মনে করছো, নতুন নতুন কাজ করছো, তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলেই আমি মনে করি। সেই জন্যই ভাবলাম যে একটু তোমাদের কাছে শেয়ার করি কেমনভাবে আমি আমার সমস্ত কাজকর্মগুলো করেছি। আমি যেহেতু কিয়ক্স নিয়েছিলাম, তো কিয়ক্সের 3 দিকে কিন্তু ওপেন ছিল। 3 দিকেই কিন্তু আমাকে জুয়েলারি সাজানোর দরকার ছিল। তো সেইভাবেই কিন্তু আমি সমস্ত গয়নাগুলোকে ওপরে দেখো যে একটা ডেস্কের মতন করে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু সাজিয়ে রেখেছিলাম। চারিদিকে কিন্তু সবাই ব্যস্ত ছিল গোছগাছ করার জন্য নিজের দোকানটা। আমার সমস্ত স্টুডেন্টদের কাজ তো আর কম না। তো জুয়েলারি কালেকশন প্রচুর ছিল কিয়াসে কেয়ার ঝুলিতে, যেগুলো সাজাতে সাজাতেই মোটামুটি কিন্তু দেখো বিকেল হয়ে গেছিল। তারপরও সম্পূর্ণটা সাজানো হয়ে ওঠেনি। অলরেডি ততক্ষণে তো কাস্টমারেরা চলে এসছে, এবং ভিড় উপচে পড়েছিল প্রথম দিন থেকেই। আর শুধু আমি না, আমার সঙ্গে আমার বাবাও কিন্তু যথেষ্ট হেল্প করছিল কাস্টমারদেরকে গয়না দেখানোর ক্ষেত্রে। তো বাবা না থাকলে হয়তো এই ভিড়গুলো সামলে ওঠা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না, কারণ 3 দিক থেকেই কিন্তু কাস্টমাররা আমাদের গয়না দেখার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, মোটামুটি করে সমস্ত কাস্টমারদেরকে খুশি করেই আমাদের দোকানগুলোকে এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হয়। দেখো, রাতের বেলা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে স্টলটা আছে সেই স্টলটাকে কিন্তু এরকমভাবে আটকে দেয়। একটা খুব ভালো জিনিস কিন্তু এখানে দেখা যায়, প্রত্যেকের স্টলে কিন্তু লাখ লাখ টাকার জিনিস রয়েছে, কিন্তু দেখো একটা সামান্য প্লাস্টিক দিয়েই কিন্তু আমরা আটকে দিয়ে ভরসা করে বেরিয়ে চলে যাই সিকিউরিটিদের ওপর। যতই সিসি ক্যামেরা থাকুক না কেন, প্রতিনিয়ত কোনো রকম কোনো প্রবলেম হওয়ার আগেই আমাদের কিন্তু সাহায্য করার জন্য মেলার কর্তৃপক্ষ সবসময় এগিয়ে আসে। আর সবাই কিন্তু সবাইকে এতটাই নির্ভর এবং বিশ্বাস করে, যার জন্য নিশ্চিন্তভাবে রাতে ঘুমাতে পারে সমস্ত জিনিস সেইভাবে সাজিয়ে রেখে, যাতে করে কোনো প্রবলেম না হয়। মাঝে 1-2 দিন একটু ওয়েদার খারাপের জন্য বৃষ্টিও হয়ে গেছিলো, যদিও পরে সেটা কিন্তু কেটে যায়। এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু মেলার কর্তৃপক্ষ থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা আরও কিছু ত্রিপল নিয়ে আসি, যেগুলো এক্সট্রা করে আমাদের যেগুলো থাকে সেগুলো ঢাকা দেওয়ার জন্য। তো তোমরা যারা এরকম স্টল দেবে মনে করছো, তারা কিন্তু সবসময় নিজেদের কাছে নিজেদের এরকমভাবে ত্রিপল রেখে দেবে। যতই তারা দিক না কেন, তাও কিন্তু লেগে যায় এক্সট্রা করে ঢাকার জন্য। কারণ কখন ওয়েদার খারাপ হবে, কখন বৃষ্টি আসবে, সেটা তো জানা থাকে না। তো সেই কারণের জন্য সবসময় নিজের কাছে এই ধরনের জিনিস রাখবে, যাতে করে কোনো রকম প্রবলেম না হয়। এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো আমি কাজ করতে গিয়ে অসুবিধা ফিল করেছিলাম যখন নাকি আমি প্রথম এই ধরনের কাজ শুরু করেছিলাম। যাতে করে তোমাদের সেই অসুবিধাগুলো না হয়, তার জন্যই কিন্তু আজকে এগুলো তোমাদের কাছে শেয়ার করা, যাতে একটা শপ ওপেন করার জন্য বা স্টল দেওয়ার জন্য কোন বিষয়গুলোর দিকে মেনলি আমাদের খেয়াল রাখতে হয়, সেইগুলোই তোমাদের কাছে আমি আগে শেয়ার করে নিচ্ছি। তারপরে আরও অনেক কিছু দেখানো তো বাকি থাকবেই। প্রথমেই জানিয়ে দিই, মেলার জন্য আমাদের কিন্তু এরকম কিছু আই কার্ড দিয়ে দিয়েছে। এই যে আই কার্ড, দেখো এখানে আমার সমস্ত নাম, কিয়ক্সের নাম, সমস্ত কিছু দেওয়া আছে। তো যেই কয়দিন আমরা মেলাতে রয়েছি সেই কয়দিন কিন্তু এইগুলো আমাদের গলায় এইভাবে ঝুলিয়ে রেখে দিতেই হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, এই যে এরকম একটা ব্যাগ, এই ব্যাগটা যারা মেলা করে সবার কাছেই থাকে, কারণ এই ব্যাগগুলোতে মানে যখনই কাস্টমাররা আমাদের টাকা দেয় সেই টাকাগুলো রাখতে খুব সুবিধা হয়।
ফোন টোন, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো, পেন টেন সমস্ত কিছুই আমরা এই ব্যাগের মধ্যে রাখি। তো এই দুটো জিনিস জাস্ট মেলার সঙ্গে সঙ্গী হিসাবে আমাদের কিন্তু 24টা ঘন্টাই থেকে যায়, তো যতক্ষণ আমরা মেলাতে থাকি। তো সেই জন্য এই দুটো জিনিস কিন্তু আমরা ক্যারি করেই থাকি। বাদ বাকি আস্তে আস্তে জানাচ্ছি যে কিভাবে সম্পূর্ণ মেলাটা আমি করছি। এই সমস্ত বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল করে রাখো। যেমন দেখো, এই যে এরকমভাবে কিন্তু আমরা ঢেকে রাখি প্রতিদিন রাতের বেলা, কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসতে পারে, যেটা বললাম আগেও। আর জাস্ট দেখো, আগের দিন যে গোছগাছ করেছিলাম সমস্ত কিছু কিন্তু ঘেটে হয়ে গেছে। স্টল বন্ধ করার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু কাস্টমারেরা থাকে, আর তাদেরকে দেখাতে দেখাতে আবার যেই কে সেই হয়ে যায়। তো প্রতিদিনই একরকম সকালে এসে আমাকে গোছগাছ করতে হয়, সম্পূর্ণটাই আবার নতুন করে কিন্তু সাজাতে হয়। এছাড়াও আমার সমস্ত স্টুডেন্টরা যারা নাকি আমার কাজ করছো, তারা প্রতিদিনই কিছু না কিছু জুয়েলারি দিয়ে থাকো, সেগুলোকে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয়। তো এই পর্ব আমার রেগুলারই চলতে থাকছে। এমন না যে একবার সাজিয়ে নিলাম আর সাজাতে হচ্ছে না, এমন কিন্তু কোনো রকমই ব্যাপার না। প্রতিদিনই কিন্তু আমাকে গয়নাগাটি সাজাতেই হয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যখনই এই ধরনের স্টল দেবে মনে করছো, এই ধরনের মেলাতে পার্টিসিপেট করবে মনে করছো, তখন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে যেতে হবে। তোমরা দেখো আমার এত কালেকশন, তাও কিন্তু মিডিলেই কিন্তু এই সমস্ত কালেকশন একরকম শেষের দিকে চলে গেছিলো। তো প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু নিয়ে এই সমস্ত মেলা, মানে বড় ধরনের যে মেলাগুলো হচ্ছে, সেই বড় ধরনের মেলাতে কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এত স্টক আমি কোথা থেকে অ্যারেঞ্জ করব? এত স্টক তো আমার পক্ষে করা পসিবল হয়ে উঠছে না। আর যখন নাকি শীতের সময় চলে, তখন ব্যাক টু ব্যাক আমাদেরকে এই ধরনের কিন্তু কাজ করে যেতে হয়। তো তার জন্য কিন্তু তোমরা হোলসেলে জুয়েলারি কিছু নিয়ে নিতেই পারো, যাতে করে এই ধরনের স্টল দিয়ে তোমরা সমস্ত ক্লায়েন্টদের চাহিদাটা পূরণ করতে পারো। আরও একটা বিশেষ জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত ক্লায়েন্টরা কোথা থেকে এসেছিল জানো? এরা কিন্তু ব্যাংকক থেকেই এখানে থাকে এবং আবার তারা ব্যাংককেই চলে যাবে। তো তার জন্যই শপিং করছিল। এত জিনিস নিয়েছে যে বলার মতো না, এবং তারাও কিন্তু আমাদের যে কাজগুলোকে এত ভালোবাসা দেয় আমি ভাবতে পারিনি। This 150 and this one อันนี้จริงได้หมดเลยอันนี้เหมาะกับเบียร์มาก this 200 ที่บาทเหรอ this one มาดาม จึ้งนะ เอียงกับโบฮูโอเคอยากซื้อไปฝากอาจารย์ทีโอ้ให้เจ๊กวางไม่ต้องเอาหรอกเจ๊กวางไม่มีหรอกเจ๊กวางเนี่ย তো দেখতেই পারলে যে কেমনভাবে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করেছি। তোমাদেরকে আবারও বলবো, যারা এখনও মনে করছো যে শিখবো কি শিখবো না, এই দিয়ে কি আদৌ কিছু হবে কি না, তারা সমস্তটাই সামনে থেকে দেখতে পাচ্ছ যে কত ভালোবাসা পাওয়া যায় এই তোমাদের হাতের কাজের মাধ্যম দিয়ে। তো দেরি না করে কিন্তু আজই জয়েন হয়ে যাও ক্লাসে এবং শিখে ফেলো এবং নিজের একটা পরিচিতি গড়ে তোলো। এইটাই, আর কিছুই না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।